ব্যাপার? আমি আর কতক্ষণ ওয়েট করব ভিতরে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটু বসো, আমি আসছি। দেখেন আমার আরো 2 জায়গায় কল আছে, ওখানে যাইতে হবে। আচ্ছা আমি এক্ষুনি আসছি। এসো। তুমি এক কাজ করো, তুমি ওই রুমে যে একবার রেডি হয়ে বসো, আমি একটু পরে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাক, এবার ওকে ফোন দিই, দেখি ওকে একটা ফোন দিই। কিরে কই আছিস? তাড়াতাড়ি বাসায়, তোর জন্য একটা সারপ্রাইজ রাখছি, তাড়াতাড়ি এসে দেখ কি সারপ্রাইজ। আচ্ছা দেরি করিস না, তাড়াতাড়ি আয়। বাসাটা তো অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক বড় লোক। আসে না কেন? দেরি করে কি যাবো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই তো চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, এই তো আধা ঘন্টা। হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টার মধ্যে চলে আসতেছে। আচ্ছা আচ্ছা বুঝলাম না, বুড়া মানুষ কি করতে আমার নিয়ে আসলো এখানে, আসার পর এখন আর রুমে আসতেই চাচ্ছে না। আমার মনে হয় কি বুড়া তো কিছু করতে পারবেই না। আচ্ছা চোখের খিদে, চোখের নেশা বুড়ার, সেই জন্য আমার মনে হচ্ছে ট্যাবলেট খাচ্ছে, ট্যাবলেটের অ্যাকশন এখনো ধরে নাই, এই জন্য আসতে ভয় পাচ্ছে। ওইখানে বসে বসে শরীরটা গরম করে তারপরে আসবে। কিন্তু আমার তো যাইতে হবে, আমার তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না। বারবার ফোন দিচ্ছে আমার যাওয়ার জন্য। না যা দেখি তো বুড়ো কি করে। কি ব্যাপার? আমি আর কতক্ষণ ওয়েট করবো ভিতরে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটু বসো, আমি আসছি। দেখেন আমার আরো 2 জায়গায় কল আছে, ওখানে যাইতে হবে। আচ্ছা আমি এক্ষুনি আসছি, তুমি যাও ভিতরে। তাড়াতাড়ি আসেন। তুমি কি নোংরা পোশাক, সি সি সি। বিরক্ত ধরে যাচ্ছে আমার। কি করতে যে আসলাম, বুড়ের কথা শুই না, বুড়ে তো হাফ করে বসে রয়েছে ওই জায়গায়। আর একটু দেরি করি, তারপরে চলে যাবো না। আপু, আচ্ছা এবার বলো যে আমার জন্য কেমন সারপ্রাইজ দেন, আমাকে জরুরিভাবে ফোন দিয়ে আসতে বললে। তো সারপ্রাইজ দেবো বলে তো জরুরি ভাবে আসছি। না ও সারপ্রাইজ কি? যা রুমে যা। কেন, আমার রুমে কি রেখে দিছো? তোর রুমে যেয়ে দেখবি তো, রুমে সারপ্রাইজ রেখে আসছি, যা। ঠিক আছে আপু, দেখি কেমন সারপ্রাইজ আমার জন্য রাখছো। আচ্ছা। এবার দেখ আমি তোকে কোন জায়গা নিয়ে দাঁড় করাই। কি খবর? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আরে তুমি এখানে? ও তার মানে আপু আমাকে এই সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে এত জরুরিভাবে ফোন দিয়ে আনছে। আচ্ছা তুমি এখানে কি করে? তুমি এখানে কি করো? আমি এখানে মানে দেখো জেনে কি না জানো ভান করতেছো। আর এইটাই তো আমার বাসা,
আর আব্বু আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবতেও পারিনি। মানে বুঝলাম না, এটা তোমার বাসা? আরে হ্যাঁ, এটা আমার বাসা এবং এটা আমারই বেডরুম, বুঝতে পারছো? আমি সত্যি অনেক হ্যাপি, কারণ আব্বু, আমি ভাবতে পারি না যে আব্বু আমার জন্য এত বড় সারপ্রাইজ এনে রাখছে আমার রুমে। আচ্ছা যাই হোক, তুমি কি করে চিনলে আমার আব্বুকে বলো তো? না মানে এমনি। এমনি? বুঝতে পারছি, মানে তুমি আর আব্বু প্ল্যান করেই এই কাজটা করছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, আসলে সত্যি কথা বলতে কি জানো, আমি কখনো ভাবতেই পারিনি যে তোমাকে আমি এইভাবে আমার বাসায় এবং আমারই বেডরুমে পাবো। আমিও তো ভাবি নাই তুমি থাকবা এখানে। মানে কি? না কিছু না। আমি থাকবো না মানে? দেখো অনেক দুষ্টুমি করছো, এবার দুষ্টুমিটা বাদ। ও আব্বু, আব্বু আমি সত্যি অনেক হ্যাপি আব্বু যে তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিছো। আস্তে আস্তে সারপ্রাইজ তো দিছে, এখনো সারপ্রাইজের শুরু কেবল, শেষ তো এখনো হয়নি। মানে আর কি আছে বলো? আঙ্কেল আমি এখন যাই। হ্যাঁ, একটু বসো। আব্বু লজ্জা পাচ্ছি, লাজুক মেয়ে তো। হ্যাঁ, লাজুক মেয়ে, খুবই লাজুক মেয়ে। হ্যাঁ তুই তো এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি, তাই না? হ্যাঁ আব্বু। আচ্ছা, তুই কি এই মেয়েটিকে ভালো করে চিনিস? আব্বু একসাথে পড়াশোনা করি, যতদূর চিনার ততদূর আমি চিনি। ও এখানে কেন এসেছে জানিস? আব্বু দেখো আর ফান করো না তো, ওকে তো তুমি দিয়ে আনছো আমার জন্য, আমার সাথে দেখা করানোর জন্য। হ্যাঁ ওকে, হ্যাঁ তোর সঙ্গে দেখা করানোর জন্য। কেন কেন এসেছে সেটা জানিস? কেন এসেছে? আঙ্কেল আমি আপনারা দেখতে আসছিলাম এখানে না। চুপ থাকো। আব্বু মানেটা বললো, একটু ক্লিয়ার করে বলতো তুমি কি বলতে চাচ্ছো? ও আসছে আমার সঙ্গে সময় দিতে। মানে? মানে ও দেহ ব্যবসা করে, ও বিভিন্ন মানুষের কাছে যায় কন্টাক্টে, কে বুড়ো কে বড় কে ছোট সেটা দেখার সময় ওর নাই, কারণ ওদের টাকার দরকার। তা সে আসছিল আমার কাছে সময় দিতে, আর আমি এনেছিলাম তোকে দেখানোর জন্য, তোকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য, কারণ তুই ওই মেয়েকে বিয়ে করতে চাস। তা ওই মেয়েকে যার যে জাত বেজাত যাচাই করার দায়িত্ব তো আমার, তুই তো আমার ছেলে তাই না? আর তা সেটা যাচাই করার জন্য আমি একজনের কথা শুনে আমি সত্যি তাকে আমি কন্ট্যাক্ট করে তার সঙ্গে কথা বলে এখানে নিয়ে আসি, দেখলাম সত্য। এখন তুই বল, তুই কি এই মেয়েকে বিয়ে করতে চাস? আব্বু যা বলছে তা কি সত্য? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি আব্বু যা বলছে তা কি সত্য কি মিথ্যা? তো না, আব্বু আস্তে চুপ কথা করো, বল। তুই আস্তে কথা বল। প্লিজ চুপ করো। কি হলো বলো, সত্য কিনা সেটা বলো। হ্যাঁ সত্য। সি সি বাকি সি, তুমি এতটা নির্লজ্জ? তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, আর তুমি ভালোবাসো? বাবা, আমি 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 আসি, তুমি কথা বলো, আমি একটু বাইরে আছি। হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলে আসো। তুমি তোমার সারপ্রাইজ আমি দিয়ে গেছি, এখন তোমার ভালো তুমি বোঝো, তুমি শিক্ষিত ছেলে, যাও, যেটা বুঝো please। সেটা বুঝো, ওকে? এই বেহেমে উঠ, তোর লজ্জা করো না আমার মন নিয়ে খেলা করতে? আমি তোকে সহজ সরলভাবে ভালোবেসেছিলাম এবং এই বাসার পুত্রবধূ করতে চেয়েছিলাম, যে আমার বউ হবি, আমার বাবা একজন পুত্রবধূ পাবে। আর তুই কি করলি? তুই সামান্য টাকার জন্য দেহ ব্যবসা করিস, আর আজকে দেহ ব্যবসা করতে আসছিস আমারই বাসায় আমারই বাবার সাথে। শোন, তোকে অনেক ভালো একটা মেয়ে জানতাম, ভদ্র একটা পরিবারের সন্তান ভাবতাম, কিন্তু আজকের পর থেকে না আমার দুটো চোখ খুলে দিছিস। অতএব আজকের পর থেকে তোকে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। অতএব আর কখনো যেন তোর মুখটা আমার সামনে না আসে, আর যদি আসে সেদিন হবে শেষ দিন। গেট আউট, প্লিজ গেট আউট, প্লিজ। যাইতে বলছি না, গলা ধাক্কা দিয়ে বের করবো। ও খোদা, এই মেয়েকে বিশ্বাস করে আমি বিয়ে করতে চাইছিলাম? না না, আমি যদি বিয়ে করতাম আমি সমাজে মুখ দেখাতাম কি করে? যেখানে নিয়ে যেতাম সেখানেই বলতো এই মেয়ের সাথে আমি রাত কাটাইছি, এই মেয়েকে আমি অমুকটা করছি তমুকটা করছি। আজকে আজকে তো আমার আব্বু আমার চোখ খুলে দিচ্ছে। আব্বু যদি এরকম কাজ না করতো আমি তোকে ঠিকই বিয়ে করে বাড়িতে আনতাম। আসলে প্রতিটা ছেলে মেয়েরই উচিত মা বাবার পছন্দ মতোই বিয়ে করা, কারণ মা বাবা সন্তানের ভালোই চায়, কিন্তু আমরা বুঝি না।
আমরা বুঝি যে মা বাবা আমাদের খারাপ চায়, অতএব আসুন আমরা সতর্ক হই, মা বাবার সম্মতি থেকে আমরা সম্মতি জানাই।